এরপরে আরেকটি প্রশ্ন হলো, কোন পশুর বয়স কত বছর হতে হবে? একটা সুন্দর প্রশ্ন। এই প্রশ্নের জবাবটা ভালো করে শুনতে হবে, বুঝতে হবে। এই প্রশ্নের জবাব ভালো করে না বোঝার কারণে আমাদের সমাজে অনেকেরই কোরবানি হয় না। যেমন উট বা উটনি, ইসলামী শরিয়ত বলছে যে এই ক্ষেত্রে 5 বছর পুরা হতেই হবে। মানে 6 বছরে যখন পদার্পণ করবে তখন উট বা উটনির বয়স 5 বছর পুরা হবে, এটা দিয়ে কোরবানি বৈধ হবে। গরু মহিষ এটা 2 বছর পুরা হতে হবে, মানে 2 বছর পার হয়ে 3 বছরে পদার্পণ করতে হবে, এমন গরু মহিষ দিয়ে কোরবানি করা বৈধ হবে। যদি এই ক্ষেত্রে একদিন কম হয় তাহলেও এই ধরনের উট উটনি গরু মহিষ দ্বারা কোরবানি বৈধ হতে পারে না, বৈধ হবে না। এরপরে আসেন ছাগল, দুম্বা, বেড়া, এগুলোর ক্ষেত্রে 1 বছর পুরা হতে হবে। তবে বেড়া এবং দুম্বা এটা যদি মোটা তাজা বা স্বাস্থ্যের দিক থেকে 6 মাসেরটা 1 বছরের মতো দেখা যায়, মানে 1 বছরের বেড়া বা দুম্বার মাঝে যদি আপনি 6 মাস বছর বয়সের একটি বেড়া অথবা দুম্বা ছেড়ে দেন, যদি দেখতে একই রকম মনে হয়, তাহলে এ ধরনের 6 মাসের বেড়া অথবা দুম্বা দিয়ে কোরবানি বৈধ হবে। কিন্তু ছাগলের ক্ষেত্রে আমাদের সমাজে কিন্তু এটা বলে যে ছাগল 6 মাসের ছাগল 1 বছরের মতো হলেও এটা দ্বারা বৈধ। এই মাসালা সম্পূর্ণ ভুল। ছাগলের ক্ষেত্রে যদি 1 বছরের একদিন কম হয় তাহলেও কিন্তু সেই ছাগল দিয়ে কোরবানি হবে না, স্পষ্ট মাসালা। এবং আমরা যারা বাজার থেকে গরু ক্রয় করি, বাজারে বর্তমানে হাইব্রিড গরু যেগুলো আছে, এই গরুগুলোর বয়স কিন্তু অনেকটা 2 বছর হয় না। সেই ক্ষেত্রে গরু ক্রয় করতে গেলে, কোরবানির পশু কিনতে গেলে যারা বুঝে, যারা জানে, তাদেরকে নিয়ে ক্রয় করা উচিত। তার কারণ 2 বছরের যদি একদিনও কম হয়, ওই পশু, ওই গরু, ওই মহিষ আপনি যত দাম দিয়ে কেনেন না কেন, আপনার কোরবানি কবুল হবে না। আশা করি বুঝতে পারছেন।